নমস্কার বন্ধুরা, এই যে এটি দেখছেন, এটি পেঁয়াজের বীজ উৎপাদন হচ্ছে। তো পেঁয়াজ গাছ আমরা কীভাবে লাগাই? প্রথম কথা, এই কন্দ অর্থাৎ এই যে তলায় পেঁয়াজটি দেখছেন, আমরা বাড়িতে অনেক সময় দেখি পেঁয়াজে এরকম কন্দ বেরিয়েছে। তো সেইটি রোপণ করে সেটি মাটির তলায় দিয়ে সেটির থেকেও চারা হয়। এছাড়া বীজ থেকে চারা আর সরাসরি বীজ মাটিতে রোপণ, এই রকম তিনভাবে পেঁয়াজ গাছ লাগানো হয়। আর এটি সাধারণত লাগানো হয়, এই বীজ বপন করা হয় সাধারণত এই জুলাই আগস্ট মাসে একটা হয়, আরেকটা হয় ফেব্রুয়ারি মার্চ মাসে। তো এখন যে এই যে লাগানো হয়, প্রথমে বীজটি বপন করা হয়। বীজটি বপন করার কয়েক সপ্তাহ পর যে চারা বেরোয়, সেই চারাটি আবার অন্যত্র রোপণ করা হয়। এই বীজটি, এই যে দেখা যাচ্ছে, এই বীজটি এখনও পাকতে দেরি আছে। এর ভেতরে ভেতরে কালো কালো বীজ হবে, এবং এর থেকেই যা বীজ হবে, ধরুন আমার এই রকম 3টে জায়গা ভর্তি হয়ে যাবে। তাহলে বাড়িতে আমরা পেঁয়াজ এই যে গাছ লাগাই, তাতে কিন্তু এই একটা কি দুটো বীজ তৈরি হলেই যথেষ্ট। আর বাজারে বীজ কিনতে গেলে সাধারণত যেগুলো জানি যে 1 কেজিতে 800-1000 টাকা দাম, আর আমাদের তো অত দরকারও নেই। কাজে বাড়িতে যদি আমরা একটা দুটো এইভাবে তৈরি করতে পারি, তার থেকে সুন্দর আমরা পেঁয়াজ গাছ লাগাতে পারি বাড়িতে। এবং এই যে পেঁয়াজ কলি, পেঁয়াজ গাছ, এগুলো আমরা বিভিন্ন খাদ্যে ব্যবহার করি, যেমন চাউমিন, ম্যাগি, তারপর খিচুড়ি টিচুড়ি তৈরি করতে, বা আরও বিভিন্ন তরকারিতে, তড়কাতেও অনেক সময়, ফ্রায়েড রাইসে, তো বিভিন্ন ইয়েতেও আমরা এইভাবে ব্যবহার করি। আবার কাঁচাও খাই, স্যালাডের সাথেও খাওয়া হয়। তো এগুলো তো খাওয়ার ব্যাপার। এখন পেঁয়াজ গাছ কেন লাগাতে বলছি? ছাদ বাগান, উঠোন বাগান বা ব্যালকনি বাগানে পেঁয়াজ গাছ লাগানো কিন্তু খুবই সহজ, কারণ এই গাছটি লাগাতে বেশি মাটির দরকার হয় না, এবং গভীরতাও খুব একটা দরকার হয় না। খুব অল্প গভীরতাতেই এই গাছটি খুব ভালো হয়। 3 থেকে 5 সেন্টিমিটার যদি থাকে জায়গা, তাতেই পেঁয়াজ গাছ হয়ে যায়। বা ধরুন 7 সেন্টিমিটারই লাগলো, তার বেশি লাগে না। তো খুব অল্প জায়গাতে এই পেঁয়াজ গাছ আমাদের করা সম্ভব হয়। আর এই যে গাছটি লাগালাম, বীজটি রোপণ করলাম, বীজটি রোপণ করার পর 1 থেকে 1.5 সপ্তাহ পর যে চারা তৈরি হয়, সেই চারাটি অন্য জায়গায় রোপণ করলাম। বীজটি রোপণ কিভাবে করব? শুকনো গোবর সার, মাটি, যেভাবে আমরা মাটি তৈরি করি, যেভাবে আমাদের বাড়িতে যেভাবে জৈব মাটি যদি তৈরি করা থাকে, এখন জৈব মাটি কিভাবে তৈরি সেটা তো আপনারা জানেনই, যে এগুলো সবই কিন্তু আমার জৈব মাটি তৈরি। এই যে মাটি এক প্রকার তৈরি হচ্ছে, তো এই সমস্ত থাকে, তার উপরে ঝুরঝুরে মাটি একটু দিয়ে দিই। অনেক দিন পর দেখা যায় যে সেটা পুরো কালো মাটিতে এরকম পরিণত হয়েছে। তো পুরোটাই কিন্তু আমার জৈব, এতে অরিজিনাল মাটি বলতে কিছুই নেই। এখন দেখতে পাচ্ছেন সবটাই মাটি তৈরি হয়ে গেছে। তো সেই রকমই উপরে ঝুরঝুরে একটু মাটি দিয়ে, যাতে বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়ে চারাটি বেরোতে সুবিধা হয়, যার জন্য উপরের মাটিটি সবসময়, যে কোনো বীজ রোপণের ক্ষেত্রে কিন্তু উপরের মাটিটি একটু ঝুরঝুরে হওয়া দরকার। যেমন আমি কয়েকদিন আগে এখানে ভেন্ডি বীজ, বাড়িতে কয়েকটি ভেন্ডি বীজ ছিল, সেই ভেন্ডি বীজ এবং ঝিঙের বীজ রোপণ করলাম। তো দেখুন এগুলি কত সুন্দর বেরিয়ে গেছে। আবার এখানেও কিন্তু লাল নোটে রোপণ করেছিলাম, দেখুন লাল নোটেগুলো বেরোচ্ছে, এই যে দেখুন। তো এইরকমভাবে এগুলো আরও অনেক বেরিয়ে যাবে।
একইভাবে আমি পুঁই বীজও রোপণ করেছিলাম, এই যে বেরিয়েছে। তো উপরের মাটিটি সব সময় যেন ঝুরঝুরে থাকে, ঝুরঝুরে থাকলে কিন্তু সহজে বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়ে চারা বেরোতে সুবিধা হয়। তো এইবারে পেঁয়াজের বীজ থেকে যে চারা বেরোলো সেই চারাটি আবার অন্যত্র এক জায়গায় অনেক হলে, ধরুন এখানে এই যে এত ভেন্ডি চারা, ঝিঙে চারা বেরিয়েছে, তো সেগুলি তো আমার অন্য জায়গায়, এইখানে তো সম্ভব নয়। এখানে বড় জোর রাখলাম একটা কি দুটো, কিন্তু আমাকে তো অন্যত্র রোপণ করতে হবে। তো সেই রকম অন্যত্র রোপণ করার সময়তেও সেইখানের মাটিটি হালকা একটু গোবর সার এবং জৈব মাটি পুরো তৈরি করে, তাতে কিন্তু মাটিটি যদি আগে থেকে তৈরি করা থাকে তাহলে খুবই ভালো। তো সেইভাবে মাটিটি তৈরি করে সেই চারাটি রোপণ করতে হবে। তো এইভাবে যদি আমরা একবার জুলাই আগস্ট মাসে এবং আরেকবার ফেব্রুয়ারি মার্চ মাসে যদি রোপণ করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা 12 মাসই এরকম পেঁয়াজ গাছ এবং পেঁয়াজ কলি বাড়িতে আমাদের পাওয়া সম্ভব হবে। পেঁয়াজটা আমরা সবসময়তেই পেয়ে থাকি বাজারে, কিন্তু পেঁয়াজ কলি বা পেঁয়াজ গাছ সবসময় পায় না। তো সেটা পেতে গেলে আমাদেরকে কিন্তু একটু বাড়িতে তৈরি করতে হবে, এবং সেটা যদি জৈবভাবে হয় তাহলে তো আপনারা বুঝতেই পারছেন যে কতটা সেটা টেস্টি এবং কতটা উপকারী। এখানে দেখুন বন্ধুরা, একটি পেঁয়াজ গাছই ভাবছিলাম, কিন্তু তা নয়, এই যে ঘাস বেরিয়ে গেছে মোটা একটি এই পেঁয়াজ গাছের গোড়াতে। আবার কি হয়, বাড়িতে যখন তৈরি করা হয়, ধরুন এই সাইডের মোটা 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 কয়েকটা পাতা যদি তুলে নেন, দেখবেন ভেতর থেকে আবার ডগা বেরোচ্ছে। তো এইভাবে বাড়িতে কিন্তু অল্প তৈরি করেও আমরা 12 মাস পেতে পারি। তো এইভাবে তৈরি করুন। মাটিটির কথা বলেই দিলাম, মাটি হালকা করুন। তো আমার এইভাবে এই যে ভেন্ডি, পুঁই, লঙ্কা চারা, নোটে সবটাই কিন্তু এইভাবেই। তবে এটা ভাববেন না এই নোটেগুলো কিন্তু এমনিই বেরিয়ে গেছে, কারণ আমার এই সাদা নোটেটা সব জায়গাতেই বেরিয়ে যায় মাটি ফাঁকা থাকলেই, এবং সেই মাটি যদি একটু কুড়ে দিই, কুড়নি দিয়ে, সেক্ষেত্রে কিন্তু ঝুরঝুরে যেই হয়ে যায় তখনই কিন্তু সেখানে বেরিয়ে যায়। যেমন আমার এখানটাতে আমি লাগাইনি, দেখুন বন্ধুরা, কিন্তু কেমন নোটে চারা প্রচুর বেরিয়ে গেছে। তো এই জাতটি এরকম খুব সহজে বেরিয়ে যায়, আর একবার যদি বাড়িতে রোপণ করা হয় এর বীজই কিন্তু এদিক ওদিক, এই যে ধরুন এখানেই হয়তো বীজ পড়লো, সেই মাটিটা আবার আমি অন্য জায়গায় করলাম, তো সেখানেও আবার হয়ে যায়। তো কাজেই এটি খুব সহজে হয়। লালটি হওয়া একটু অসুবিধাজনক হয়, কিন্তু আচ্ছা, যে কথাটি বলছিলাম, ওই যে বীজটি রোপণ করলাম, বীজটি রোপণ করে কিন্তু একটু সামান্য ছায়া জায়গায়, এবং তাকে একটু ছায়া দিতে হবে। খবরের কাগজ একটু চাপা দিয়ে সেখানে রেখে দিলেন। খবরের কাগজ চাপা দেওয়ার ফল 6-7 দিন পরেই দেখবেন সেখান থেকে চারা বেরিয়ে গেছে। তো এইভাবে পেঁয়াজের বীজ রোপণ এবং চারা তৈরি। আর যেহেতু আমার বীজটি এটি হয়েছে এবং আমি বীজ করতে দিয়েছি, আর এটিতেই আমার কিন্তু এখন 2-3টে টব ভর্তি হয়ে যাবে, এইটিতেই আমার কিন্তু বাড়ির চাহিদা মিটে যাবে। তো কাজেই বুঝতে পারছেন কত সহজে, কত কম পরিচর্যা এবং কম পরিশ্রমে আমরা বাড়িতে এই জিনিস আমরা করতে পারি। যেই জিনিসটা বাজারে সব সময় পাওয়া যাবে না, কিন্তু বাড়িতে ছোটোখাটো 2-1টা জায়গায় যদি করে রাখি তাহলে খুবই সুন্দর একটি জিনিস আমরা পেয়ে যাই। এখন বড় বড় গাছ করা অনেক অসুবিধাজনক হয়ে যায়। আম গাছ, জাম গাছ, সেগুলো কিন্তু টবে করা আমাদেরকে নিয়মিত ফাঙ্গিসাইড, নিয়মিত দিতে হয়, এবং বছরে 1-2বার ফল পাওয়া যায়। কিন্তু সেক্ষেত্রে যদি জায়গা কম থাকে, অল্প জায়গা, অল্প মাটিতে কিন্তু এই সমস্ত গাছ কিন্তু খুবই উপাদেয়। যেমন সামান্য ধনে চারা, এবং সিজনে যদি হয় তাহলে সেক্ষেত্রে পালং চারা। তো এগুলো আমার অবশ্য পালং 12 মাসই আমি পেয়ে থাকি, 12 মাসই আমি সেভাবে করি, আপনাদেরকে দেখিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এই বৈশাখ মাস এখন কিন্তু আমার বাড়িতে পালং আছে, অল্প আছে, আমি করিনি, এগুলো নিজের বীজ থেকে পড়েছে, অল্প আছে কিন্তু আছে। এগুলো পাঁচমিশালি শাকের সাথে মিশিয়ে আমি বাড়িতে রান্না করি। এই সমস্ত গাছের ক্ষেত্রেও মাটি কম লাগে, মাটির আয়তনটাও যদি কম হয় কোনো অসুবিধা হয় না, শেকড় খুব বেশি চারায় না,
হালকা গোবর সার মাটি থাকলে হয়। এবং শাক জাতীয় যে কোনো পেঁয়াজ বলুন, পালং বলুন, ধনে বলুন, এগুলো তো আমরা রান্না করে খাই। এই যে লাল নোটে বলুন, কলমি বলুন, এগুলো রান্না করে খাই। কিন্তু অনেক সময় কি হয়, পেঁয়াজ এই যে পাতা এই যেগুলো বা পেঁয়াজ কলি অনেক সময় আমরা স্যালাডে কাঁচাও খাই। তো যে সমস্ত ধনে পাতা কাঁচা খায়, যে সমস্ত জিনিসগুলি আমরা কাঁচা খাই সেগুলি যদি বাড়িতে অর্গানিকভাবে তৈরি হয় তাহলে আমরা প্রত্যেকেই চাইবো যে বাড়িতে অর্গানিকভাবে তৈরি করতে, এবং সেটিতে যদি মাটি কম লাগে এবং পরিশ্রম কম, পরিচর্যা কম। তো কাজেই আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্টে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তী ভিডিও আবার আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ রাখি, গাছ করুন, খুব ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।